প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো দেখতে পারছেন এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটারের ব্যবহারের দক্ষতা যারা রয়েছে তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে, যেহেতু আপনারা আর কি যে বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে চাচ্ছেন, তো সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো এই নিয়োগে আবেদন করার ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীকে দেখতে পাচ্ছেন এখানে যে অফিস কর্তৃক নির্ধারিত ফর্মে পুলিশ lakshmpur.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে, অর্থাৎ নির্ধারিত ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সাথে নিম্নোক্ত কাগজপত্র যুক্ত করতে হবে: সকল শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্র, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি, তার সরকারি প্রতিষ্ঠান কিংবা সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রশিক্ষণ, টাইপ অথবা প্রশিক্ষণের সনদের সত্যায়িত ফটোকপি, এবং প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্যতোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, পৌরসভা, মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত হালনাগাদকৃত চলতি সনের নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি। আবেদনকারীকে পুলিশ সুপার লক্ষ্মীপুর অনুকূলে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক ট্রেজারি চালানের মাধ্যমে 100 টাকা, যে নাম্বারটা দেওয়া রয়েছে, পরীক্ষার ফি অটো মেটেড চালানের সরকারি কোষাগারে জমা করত চালানের মূল কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন যে তথ্যগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ সুপারের কার্যালয়, লক্ষ্মীপুরের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অর্থাৎ নিজ জেলায় পোস্টিং হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ 2 শাখার স্মারকে দেখতে পাচ্ছেন পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার স্মারকে যে ছাড়পত্র অনুযায়ী পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপারের কার্যালয় নিম্নোক্ত বর্ণিত শূন্য পদসমূহ পূরণের নিমিত্তে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী শর্ত অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের লক্ষ্যে লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে আগামী 31/12/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অত্র অফিসের কর্তৃক নির্ধারিত আবেদন ফর্মে সহস্তে লিখিত আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা শুধুমাত্র লক্ষ্মীপুর জেলা যারা প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন। আর অন্য অন্য জেলা যারা প্রার্থী রয়েছেন তাদেরকে বলবো, আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সাধারণত প্রত্যেকটা জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে, অর্থাৎ অবশ্য সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক শূন্য পদ রয়েছে প্রত্যেকটা পুলিশ হেডকোয়ার্টার্সে। তো দেখতে পাচ্ছেন আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক ও লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আর আবেদনপত্রটি দেখতে পাচ্ছেন পাঠাবার ঠিকানা পুলিশ সুপার, লক্ষ্মীপুর বরাবর আবেদনপত্র আগামী 31/12/2025 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে। হাতে হাতে কিংবা কোনো সরাসরি আবেদনপত্র গৃহীত হবে না। নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থীর বয়স সীমা 2/12/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। সফল প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর। তো দেখতে পাচ্ছেন এখানে সকল, অর্থাৎ এখানে সকল লেগেছে, অর্থাৎ সকল প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর। চাকরিরত প্রার্থীদেরকে বয়স শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বৈধ প্রার্থীদেরকে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। সাক্ষাৎকার গ্রহণকালে প্রার্থীকে সকল সনদের মূল কপি উপস্থাপন করতে হবে। বর্ণিত পদের যুক্ত প্রার্থীদের লিখিত ও অন্যান্য পরীক্ষার স্থান ও সময় পরবর্তী দাখিলকৃত কাগজপত্র যাচাই বাছাই শেষে বিভাগীয় নির্বাচনের বোর্ড কর্তৃক প্রবেশপত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আবেদন ফর্ম সকল কলামে যথাযথভাবে পূরণ করে প্রযোজ্য ক্ষেত্রে খামের উপর অবশ্যই প্রার্থীর নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে। তো সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। অসম্পন্ন, ত্রুটিপূর্ণ, বিলম্বপ্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। তো
এখানে আরও শর্তাবলী দিয়ে দিয়েছে। কর্তৃপক্ষ প্রয়োজন বোধে যে কোনো শর্ত সংযোজন সংশোধন পরিবর্তন করতে পারেন। সরকারি কাজের স্বার্থে প্রয়োজনে এই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। তো দেখতে পাচ্ছেন ১/১২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।